মামুনুল হক বলতেছে, আমি বলতেছি না, বলো মামুনুল হক বলতেছে যে ফেরাউনির আপনারা চেনেন? জাতি বলল হ্যাঁ নাম শুনেছি। কয় ফেরাউনির ওই মিশরের থেকে এই নিয়ে একটা পানির ভিতরে গোলেন। নমরুদ্দিন নাম শুনেছেন? কয় হ্যাঁ, ও তো আল্লাহ বলেছিল। কয় ওরাও আনেন, এই পানির ভিতরে গোলেন। হামানের নিয়ে আসেন, অথবা আবদুল্লাহ বিন উবাই নিয়ে আসেন, অথবা কারুনের নিয়ে আসেন, এই পানির ভিতরে গোলেন। গোলার পরে ওই পানিটা বাংলাদেশের একজন মেয়ে লোকের খাওয়ার। কয় নেতা গুলিয়েছে? 4 নেতা। গোলার পরে ওই পানিটা একজন মেয়ে লোকের খাওয়ান। ওই মেয়ে লোক যদি মা হয় আর ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেইটা হলো বাংলাদেশের শেখ হাসিনা। কার ওয়াজ রিলে করলাম? তাহলে এই কথা বলার পরে কোনো আওয়ামী লীগের যদি খারাপ লাগে, তাহলে মামলাটাকে মামুনুল হকের দিতে হবে না আজিজুল ইসলাম জিহাদির দিতে হবে? মামুনুল হকের দিতে হবে। এবং যদি বলেন হুজুর আপনি কথাটা পেলেন কোথায়, আজকে বাড়ি যেয়ে সার্চ দেবেন যে মামুনুল হক এই কথাটা বলেছি কি বলিনি। যদি না বলে থাকে, আমি 29 তারিখে কাহালুর মাহফিলে আসবো। কোন জায়গায় জানো? কাহালুর যোগীর ভবন কাহালুর মাহফিল আছে। তারপরে আরো কোন কোন জায়গায় মাহফিল আছে? 9 ডিসেম্বর মাহফিল আছে। আচ্ছা, এই যে মাহফিলগুলো আছে সেখানে সিরকুট লুকিয়ে দেবেন যে হুজুর আপনি যে কথা বলেছিলেন আমরা সাহায্য দেখলাম, ও কথা তো সঠিক না। তাহলে যদি মামুনুল হক সঠিক কথা বলে থাকে, নিশ্চয় ওরা জেনে বুঝেই কথাটা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামুনুল হক, আমির হামজা বছরের পর বছর জেল কেটেছে। ওরাই জানে শেখ হাসিনার রং কয় প্রকার ও কি কি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতে যাব কার আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলতেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা রবের ভয় করে, যারা রবের আনুগত্য করে, রবের বিধান যারা মেনে চলে, এই জাতীয় একদল মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে? ভাই উঠলেন যে ভাই, 2 জন লোক, ওটা তো ভালো লক্ষণ নাই। ওনারা মনে হয় আমারে জি না না, ওরাম না বলি ভাই, ওরাম না বলি ভাই। জি, ওনাকে ওনাদের আল্লাহ হেফাজত করুক। আচ্ছা বলুন তো, এখন যদি উনি মসজিদে যেই নামাজ পড়ে, যে 2 জন লোক চলে গেলেন, ওই 2 জন লোক যদি মসজিদে যেই নামাজ পড়ে, এত বড় জামাত কি পাবে? পাবে? ওনারা তো চলে যাচ্ছেন, ওনারা তো নামাজি, দেখলি মনে হইলো আল্লাহওয়ালা মানুষ। ওনারা যে দলের হোক, তাই জামাতের হোক, বিএনপির হোক, আর আওয়ামী লীগের হোক, আর হেফাজতের হোক, আর চরমনাই হোক, আর মোট বাবা তাবলিগ হোক, যে কোনো একটা দলের লোক, ওনারা বলেন তো এইরকম বড় জামাত ওনারা মসজিদেই করতে পারবে? পারবে না। তাহলে ওনারাই বলেন, তাবলিগের ভাইরা বলেন, চরমনাইয়ের ভাইরা বলেন, যে জামাতে যত লোক বেশি হয় সেই জামাতের পরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই বিরাট জামাত থেকে অন্তত নামাজটা পড়ে যাই। সব বক্তারা সব শ্রোতার কাছে ভালো লাগে না, সব বক্তারা সব শ্রোতার মন জয় করতে পারে না। কারণ তাই যদি হয় তাহলে সে হবে গোলালু। হক কথা বললে কিছু লোক বেজার হবে কি হবে না? অবশ্যই হবে। কিছু লোকের খারাপ লাগবে, সে লাগুক আর না লাগুক সেটা পরের কথা। কিন্তু আমি বলতেছি জামাতে নামাজটা পড়ে যান। আমি তো সময় বেঁধেই দিয়েছি না ভাই। যদি 8টার পরে 1 মিনিট চলে যায় তখন আপনি বলতে পারবেন হুজুর আপনি টাইম বেঁধে দিয়েছিলেন, আমার জবানেরই দাম নেই, তাহলে আপনার পিছনে নামাজ পড়ি কি হবে? কিন্তু আমি তো এখন 8টা পার করিনি। বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল তাকওয়াবান লোকদেরকে কোথায় হাঁকাই নেবে? তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সম্মানের সহিত। তাড়ানোর ভাষা কিন্তু 2টা। একটা হলো আওয়ামী লীগের পুলিশ এসে বলতেছে, হুজুর পাইছি আর ছাড়বো না। এটা হলো আওয়ামী লীগের পুলিশ আর আওয়ামী লীগের নেতাদের কথা। আর বগুড়ায় এক ভক্ত স্বর্ণের দোকানে আছে, রাতুল বলে নাম। উনি আমাকে বগুড়ার মার্কেটে, সপ্তপদী মার্কেটের ভিতরে
পেয়ে উনি আমাকে জড়াই ধরেছে, বলতেছে হুজুর অনেক দিন আপনারে খুঁজি, আপনারে পাই না, আজকে যখন পাইছি দুপুর বেলা না খাওয়াইয়ে ছাড়বো না। পুলিশ এসে বলতে ডাকাত তোর পাইছি আর ছাড়বো না, এটা ছাড়বো না। আর উনি আমাকে বলতে হুজুর পাইছি যখন না খাওয়াই ছাড়বো না। বলেন তো এই দুটো ছাড়বো না কি এক? দুটো ছাড়বো না কি এক? একটা ছাড়বো না হলো তুমি অন্যায়কারী, তোমাকে জেলে যেতে হবে। আর একটা ছাড়বো না, তুমি আমার মহাব্বতের মানুষ, তোমাকে আজকে মেহমান না দাঁড়ি করে আমি ছাড়বো না। দুটোই ছাড়বো না, কিন্তু মহব্বতের কথা কথা বলেন ঠিক নেবে। একটা মহব্বত আর একটা শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একদল মুত্তাকি মানুষদেরকে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, ওই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের সামনে চলে যাবে, ভিতরে ছিল জান্নাতি ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতারা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে যাওয়ার পরে ফেরেশতারা বলবে সালাম। সর্বপ্রথম জান্নাতি মানুষদের সামনে ফেরেশতারা ওয়াকাল লাহুম খাজানাতুহা সালাম, দ্বাররক্ষক ফেরেশতারা বলবে কি? সালাম, সালাম, সালাম। এই সালাম যদি নিতে চান সালাম ওয়ালাদের সঙ্গেই থাকবেন। দেখেন দুইজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আমি দুইজনের কোনো জনের নাম বলবো না, একজন তার কর্মীর অত্যাচার, কর্মীর কথা সহ্য করতে না পেরে থাপড় মেরেছে, আর একজন প্রতিবন্ধী কর্মীকে বুকের ভিতরে জড়ায়ে ধরে গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলতেছে ভাই রে তুইও মানুষ আমিও মানুষ। ফেরেশতা জাহান্নামেও থাকবে জান্নাতেও থাকবে। জাহান্নামী ফেরেশতারা দুরমুস মারবে, আর জান্নাতি ফেরেশতারা বলবে কি? সালাম, সালাম, সালাম। ভাই এসো সালাম, তোমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আচরণটা দুইজনের একরকম। একজন ভক্ত বড় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, বড় হুজুর তাকে অপমান করে তাড়াই দিল। আর একজন হুজুর ওই ভক্ত আর এক ভক্তরে বুকে জড়াই ধরে নিল। যদি একটু ভুল হয়ে থাকে ওই হুজুর বলে দিল বাজান